ওটার নাম কি যজ্ঞ? জোরে বলবেন, বুঝতে পারছেন আমার কথা? যে যজ্ঞটা করলেন তার নাম কি? নিষ্কাম যজ্ঞ। অর্থাৎ যেই যজ্ঞে কোনো কামনা বাসনা নেই। আমরা যজ্ঞ করি তাতে কামনা বাসনা থাকে কিনা? যজ্ঞ করি প্রভু যেন আমার ছেলের এই হয়, ঘরে যেন মঙ্গল হয়, বিভিন্ন কারণে যজ্ঞ করা হয়। আর দেবগুরু করলেন এক যজ্ঞ, সেটা নিষ্কাম, যার কোনো কামনা বাসনা মনে ছিল না। কয়দিন ধরে সেই যজ্ঞ করা হলো? দেবগুরু বৃহস্পতি এই নিষ্কাম যজ্ঞ করলেন। কতদিন ধরে এই যজ্ঞ হয়েছিল না? 10,000 বছর। কতদিন বসে যজ্ঞ করেছিল? 10,000 বছর ধরে দেবগুরু বৃহস্পতি এই যজ্ঞ করেছিল। এই যজ্ঞের নাম হলো নিষ্কাম যজ্ঞ। যজ্ঞ এমন একটা জিনিস, একবার যজ্ঞ আসনে বসলে আর উঠতে পারবে না, যতক্ষণ যজ্ঞ শেষ না হবে উঠতে পারবে না। আমাদের সমাজে যে যজ্ঞ করা হয় এগুলো হাসি ঠাট্টা ছাড়া আর কিছুই না। কয়টা নারকেলের পাতা পোড়ায়, 2-3 চামচ ঘি দেয়, যজ্ঞ। এটা মূলত কোনো যজ্ঞই না। যজ্ঞে বেদি লাগবে, তাতে 5 প্রকার কাঠ লাগবে। যে কোনো যজ্ঞ করতে নিচে হলেও 3 ঘন্টা সময় লাগে। কিন্তু যজ্ঞ দেখেন কোন জায়গায়, কিছুদিন আগে নৃসিংহ চতুর্দশী গেল, কোন ইস্কন মন্দিরে গিয়ে দেখবেন এই নৃসিংহ যজ্ঞ করা হয়েছে। কত সুন্দর যজ্ঞ। কোন বিবাহে, বৈদিক বিবাহে গেলে দেখবেন কি সুন্দর যজ্ঞ হয়। আর এগুলো যে যজ্ঞ করা হয় দুটো নারকেল পাতা পুড়িয়ে, এগুলো ছল চাতুরি ছাড়া আর কিছুই নয়। যেটা করতে হয় সেটা মন দিয়ে করা উচিত, পরিপূর্ণ রূপে করা উচিত। বলে যদি না পারি তাহলে না করব না, ওটুকু সময় ভগবানের কীর্তন করি। ওই বাইল পাতা পুড়িয়ে ভগবানকে না ঠকিয়ে তার থেকে আসো খোল করতাল বাজিয়ে নাম করি। কারণ নাম যজ্ঞের থেকে জগতে আর কোন শ্রেষ্ঠ যজ্ঞ নাই। কলি যুগের শ্রেষ্ঠ যজ্ঞই হলেন নাম যজ্ঞ। একবার ভাবুন তো, 10,000 বছর ধরে এক জায়গায় বসে থাকা কি চারটিখানি কথা? অনেকে বলবেন এ আবার হয় নাকি, এসব বানানো টানানো কথা। 10,000 বছর কেউ বাঁচে? এটা সত্যযুগের ঘটনা। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। সত্যযুগে মানুষের আয়ু কত? 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর হলে 10,000 বছর যজ্ঞ করা যায় না? যায় না? জোরে বলবে। সত্যযুগে 1 লক্ষ। আমরা তো খুব চালাক, ভগবান আমাদের কাছে বারবার কেড়ে নেয়। সত্যযুগে আমাদের আয়ু ছিল 1 লক্ষ বছর। সত্যের পরে যখন ত্রেতা আসলেন, ভগবান কি করলেন জানেন? 1 লক্ষ থেকে একটা শূন্য কেড়ে নিলেন। 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? 10,000। ত্রেতা যুগের মানুষের আয়ু হলো 10,000 বছর। ত্রেতা থেকে যখন দাপর আসলো, ভগবান 10,000 থেকে আরেকটা শূন্য কেড়ে নিল। 10,000 থেকে একটা শূন্য কেড়ে নিলে কত হয়? 10,000 থেকে একটা শূন্য বাদ দিয়ে দিলে 1,000। দাপর যুগের মানুষের আয়ু হলো 1,000। যখন দাপর যুগ থেকে কলিযুগ আসলো, ভগবান আবার ওই 1,000 থেকে একটা শূন্য নিয়ে গেলেন। 1,000 থেকে একটা শূন্য নিলে কত হয়? 100। কলিযুগের মানুষের আয়ু কত বছর? 100 বছর। তো ভগবান বললেন একটা করে শূন্য নিলাম, তার জন্যই তোমাদের এই অবস্থা। যদি বেশি নিতাম তাহলে তোমাদের তো খুঁজেই পাওয়া যেত না। জি, 10,000 বছর ধরে যজ্ঞ করলেন বৃহস্পতি। বৃহস্পতি হলো দেবতাদের গুরুদেব। তার জন্য আমাদের গুরুবার কোন বার? বৃহস্পতিবার হলো আমাদের গুরুবার। গুরু তিনি হলেন বৃহস্পতি। তার জন্য সপ্তাহে 7 দিনের ভিতরে অন্তত বৃহস্পতিবার দিন সাত্বিক আহার গ্রহণ করা উচিত। বৃহস্পতিবার নিরামিষ খাওয়া উচিত। যারা
অখাদ্য খাচ্ছি, অন্তত বৃহস্পতিবার যদি নিরামিষ না খায় তাহলে সাক্ষাৎ ভগবান তাদের ক্ষমা করেন না। বৃহস্পতি মানেই হলো সাক্ষাৎ গুরু। কি হলেন জানেন তো? বৃহস্পতি 10,000 বছর যজ্ঞ করতে বসলেন, তার সাথে সাথে যারা বসেছিলেন যজ্ঞ করতে আর বসে থাকতে পারছে না, উঠে উঠে চলে যাচ্ছে। ওমা, এই 3 ঘন্টা ভাগবত পাঠ শুনবেন। এই ভাগবত পাঠ মূলত এমনি নিজে বসে শোনাই উত্তম, চেয়ার টেয়ারে বসে ভাগবত শোনা মূলত উচিত নয়। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ, আমাদের দিদি বলছে দাদা একটা ছোপা সেট দিয়ে দেবো, আজকে ওতে বসে পাঠ করবা, তোমার কষ্ট হবে না। এখন অনেকেই সোফা সেটে বসে পাঠ করে, কিন্তু এগুলো অপরাধ। হ্যাঁ, এমনি ভাগবত শোনার জন্য আমাদের ধর্মে আসন আছে, পদ্মাসন, সুখাসন, কটাসন। হ্যাঁ, বাবা লোকনাথ বসে আছে কোন আসনে? কট আসনে। এই আসনগুলো যদি প্রতিদিন আমরা করি তাহলে এইরকম রোগ ব্যাধি হয় না। আমরা তো এই আসন সম্বন্ধে জানিই না। ভাগবত যিনি পাঠ করবেন তাকে বসতে হয় পদ্মা আসনে, আর যারা শুনবে তাদেরকে বসতে হয় সুখ আসনে। হ্যাঁ, এই যে আপনারা বসেছেন এটার নাম কি? সুখ আসন আর পদ্মাসন। এই বাবাজি বসেছে না পাটা, এটা হলো পদ্মাসন। পদ্মের পাপড়ির মতো পাটা উপরে উঠে যাবে। তো এই দুটো আসন, হ্যাঁ, তো এই যে ছোপা ছেটে বসে পাঠ করছে এটা সবার জন্য নয়। কাদের জন্য? যাদের ধরো কোমরে ব্যথা, মাজা ব্যথা। হ্যাঁ, সবাই চেয়ারে বসতে পারবে না এমন নয়। কারা বসতে পারবে? যাদের কোমর হাঁটুতে ব্যথা, নিচে বসতে পারছে না, তারা চেয়ারে বসো। কিন্তু যারা সুস্থ তারা এই ভক্তের ধুলার কাছে বসো। এইখানে বসার যে আনন্দ সেটা ওখানে পাওয়া যায় না। বলে এখানে বসলে কি পাওয়া যায়? এখানে বসলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পাওয়া যায়। এখানে বসলে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে হাগর হানি তাই বলে 2 নয়নের জলে ভাসা যায়। এখানে বসলে ভক্তের পরশ পাওয়া যায়। এখানে বসলে ভক্তের বাতাস লাগে উড়ে এসে গায়। তাই ভক্তের সঙ্গে হরিকথা শ্রবণ করা অতীব উত্তম। এই সোফা সেটে তারা বসতে পারে যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা বসুক। আপনারা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমি যতদিন বাঁচব এবং যতদিন ভাগবত পাঠ করব আমি যেন এমনি আসনে বসেই করে যেতে পারি। এই আশীর্বাদটুকু করে দেবেন, এটুকু যেন ভগবান করায়। তো আজ বৃহস্পতির সাথে যারা যারা যজ্ঞ করতে বসলেন না, সব উঠে উঠে চলে যাচ্ছে, আর বসে থাকতে পারছে না। কিন্তু দেবগুরু বৃহস্পতি উঠলেন না, তিনি যজ্ঞ চালিয়ে গেলেন। কত বছর? 10,000 বছর ধরে। নম নারায়ণ 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 হরি নারায়ণ, নম নারায়ণ 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 হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি, শঙ্খ গদা পদ্মধারী নারায়ণ হরি, গদা পদ্ম। সবাই বলো নমো নারায়ণ 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 হরি। বরকালি সবাই মিলে নমো নারায়ণ 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 হরি। ধনুষ্যধারী নারায়ণ হরি,
বংশীধারী নারায়ণ হরি নারায়ণ 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 হরি নারায়ণ নম নারায়ণ 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 হরি একটা কথা বলুন, নারায়ণের নাম নেয়া কি খারাপ? জোরে বলবেন, খারাপ কি? বলে নারায়ণের নাম নিয়ে নর যদি নারায়ণের নাম নেয়, নর মানে কি? মানুষ। নর যদি নারায়ণের নাম নেয় তার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। তা আমরা মানুষ হয়ে যদি নারায়ণের নাম না নিই তাহলে কি আমাদের বিপদ আপদ দূর হবে? বলুন। তাহলে মুখ বন্ধ কেন? সবাই বদন খুলে নারায়ণের নাম করুন, যেন সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। কালকে বৈশাখ মাসের সংক্রান্তি। এই সংক্রান্তি এত মাহাত্ম্য কেন জানেন? এই মাসটার নাম হলো মূলত মধুসূদন মাস। কি মাস? মধুসূদন মাস। এই মাসের 3টি দিন হলো শ্রেষ্ঠ। মধুসূদনের প্রথম দিন, মধুসূদনের অক্ষয় তৃতীয়ার দিন, আরেকটা হলো এই মধুসূদনের সংক্রান্তি শেষের দিনটা কালকে। কারণ কালকে হলো নারায়ণের আবির্ভাব। এই ধরাধামে নারায়ণ আবির্ভাব হয়েছিলেন এই মধুসূদনের সংক্রান্তি। তাই দেখবেন পঞ্জিকায় লেখা আছে কালকে সত্যনারায়ণের ব্রত। এই নারায়ণ কালকের দিনে আবির্ভূত হয়েছিলেন। তাই যারা জানে তারা দেখবেন সবাই কালকে গৃহে গৃহে নারায়ণ পুজো দেবে। কালকের দিন বড় পবিত্র দিন। আর আপনারা একটা জিনিস ধ্যান রাখবেন, প্রতি বছরই এই বৈশাখ মাসের সংক্রান্তি ধরেই এই আঙিনায় ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল। প্রতি বছরই এই সংক্রান্তি ধরেই এইখানে কিন্তু যতদিন রাধারানী কৃপা করবেন আর এই আমাদের দাদা দিদিরা পারবেন, ততদিন এই ভাগবতী অনুষ্ঠানটা তারা চালিয়ে যাবেন। আপনারা সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তো কালকে নারায়ণের আবির্ভাব তিথি, তো আমরা যদি নারায়ণের নাম না করি তাহলে হয়? জোরে বলুন, হয় কি? তাহলে করছেন না কেন? যে কয়জন ভক্ত এসেছেন তারও অর্ধেকের মুখ বন্ধ। চলুন সবাই মিলে বলি, নমো নারায়ণ 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 হরি। বদন ভরে বলি নারায়ণ হরি। একবার জয় ধরিয়া বলি নারায়ণ হরি। জয় নারায়ণ 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 হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি। পদ্মধারী নারায়ণ হরি। বলো নারায়ণ 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 হরি। প্রেমানন্দে বলি নারায়ণ হরি। দুই বাহু তুলিয়া বলি নারায়ণ হরি। দুই বাহু
নারায়ণ 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 হরি নারায়ণ 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 হরি ভগবান নারায়ণকে ডাকতে লাগলেন দেবগুরু বৃহস্পতি। তার সাথে সাথে যারা যজ্ঞস্থানে বসেছিল সবাই চলে গেলেন, কিন্তু বৃহস্পতি গেলেন না। 10,000 বছর ধরে যজ্ঞ করলেন এক জায়গায় বসে। 10,000 বছর ভক্ত এক জায়গায় বসে বসে নারায়ণকে ডাকলেন। ভগবান ভারী সন্তুষ্ট হলো। আহা কি ভক্তি! 10,000 বছর ধরে আমায় এমন ভাবে ডাকলে। ভগবান আর থাকতে পারলেন না, ভগবান চলে আসলেন। ভগবান যজ্ঞকুণ্ডে আবির্ভূত হলেন, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে সাক্ষাৎ নারায়ণ দর্শন। বলো, হে দেবগুরু বৃহস্পতি, তুমি আমার কাছে কি চাও? দেবগুরু বৃহস্পতি বলছে, হে গোবিন্দ, তোমার দর্শন পেয়েছি, এর থেকে আর আমার কি চাওয়া আছে? আমার মতো পাপী জীবনে যে তোমার দর্শন পাবো এই তো আমি ভাবিনি। আমার মতো অধমকে কৃপা করে যে তুমি দর্শন দিয়েছো, তার থেকে আমার আর কিছু পাওয়ার নেই। ভগবান বলে, তাও একটা কিছু চাও? বৃহস্পতি বললেন, প্রভু, যদি কিছু দিতে হয় তবে তুমি আমায় আশীর্বাদ করে দাও। তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি জন্ম জন্মান্তর যেন তোমার ওই চরণ খানা ভুলি না। আমি জন্ম জন্মান্তর যেন তোমার ওই চরণ ভজন করতে পারি। ও গোবিন্দ, এ জগতে তোমার চরণ ছাড়া তো আর কোনো উদ্ধারের পথ নেই। তাই তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন জন্ম জন্ম তোমার ওই চরণ দুটো ভজন করতে পারি। একে বলে মা ত্যাগ। আমরা ভগবানের মন্দিরে প্রতিদিন যাই না, ওই মাসে একবার দুবার যাই। আর মাসে একবার দুবার গিয়ে ভগবানকে প্রণাম করে নিজের মনের ইচ্ছা বলি, ওটা করে আমার মাজা ব্যথা কমাও, ওটা করে আমার ছেলের চাকরি দাও, ওটা করে আমার মেয়ের বিয়ে দাও, ওটা করে আমার ব্যবসা ভালো করে দাও, কত কি বলি। কিন্তু একবারও ভগবান তোমার চরণ দুটো আমায় দিও, এ কথা আমরা বলি না। একবারও গিয়ে জিজ্ঞেস করি না, ও গোবিন্দ তুমি কেমন আছো প্রভু? নিজের দুঃখের কথা বারবার বলে গেলাম, কিন্তু গোবিন্দের কথা আর জানতে যাওয়া হলো না। তাই মাগো, আমরা মরে যাব, আমাদের কথা কেউ মনে রাখবে না, কিন্তু এ জগতে যারা ত্যাগ করতে পারে তাদের কথা মনে রাখে, তাদের কথা মনে রাখে। আমাদের যিনি বর্তমান আচার্য, আমাদের গুরু পরম্পরায়, তিনি হলেন শ্যাম সুন্দর দাস বাবাজি মহারাজ। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তো আমরা কিছুদিন আগে আমাদের সে দাদা জ্যেষ্ঠ গুরু ভ্রাতার সাথে দেখা করতে গেলাম। বেশ কিছুক্ষণ ধরে আমাদের সাথে কথা বললে। তো আমাদের দাদু গুরুদেব তিনকড়ি গোস্বামী মহারাজ, দেখুন ত্যাগ কাকে বলি। তিনি সারা জীবন চট, ছালার চট গায়ে দিয়ে থাকতেন, কোনো বস্ত্র পরতেন না। আর খাবার পঞ্চগব্য, দুধ, দধি, ঘি, মধু, গোময়, গোমূত্র 5টা মিলিয়ে প্রতিদিন 1 গ্লাস খেতেন, আর কিছু খেতেন না। কি ত্যাগ! এনার যে কয়েকজন শিষ্য আছে, এক একটা রত্ন, রত্ন আর কি রত্ন। হ্যাঁ, আমার গুরুদেবের পরম গুরুদেব তিনকড়ি গোস্বামী প্রভুপাদের যত শিষ্য, এক একটা হীরার টুকরো। আমার শ্রী গুরুদেব মুরারি দাস
বাবাজি মহারাজ, যিনি এখন বৃন্দাবনের প্রধান মহন্ত আছেন, শ্রী শ্রী অষ্টোত্তর শত বিনোদ বিহারী দাস বাবা, যখন আমাদের দাদু গুরুদেবের কাছে এরা গেলে, এদের ভজন এত কঠিন জানেন, আমাদের দাদু গুরুদেবের কাছে গেলে সঙ্গে সঙ্গে দীক্ষা দিত না। হ্যাঁ, যদি কেউ বিয়ে করত তাকে তো দীক্ষা দিতেই না, ব্রহ্মচারী যে তাকে দীক্ষা দিতেন। আর কি 3 লক্ষ যে নাম জপ করতে পারবে তাকে দীক্ষা দিতেন। 3 লক্ষ জপ করলে তাকেই শুধু ইনি দীক্ষা দিতেন, অন্য কাউকে দীক্ষা দিতেন না। এবং তার কাছে যারা দীক্ষা নেবে তারা আজীবন ভিক্ষা করে মাদুকরি করে খেবে। তা আমাদের জেঠু গুরুদেব, ইনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, সর্বস্ব ত্যাগ করে গুরুদেবের চরণে দীক্ষা নিলেন। হ্যাঁ, ভিক্ষা করে আনতেন, প্রতিদিন ভিক্ষা করতে যেতেন গুরু ভাইরা। বৃন্দাবন ব্রজবাসীরা রুটি খাইতো, ওই রুটি ভিক্ষা দিত, সব গুরু ভাইরা ভিক্ষা করে দিনন্তে সবাই এক জায়গায় এসে যে যা ভিক্ষা পেত এক জায়গায় করত, ওই রুটিগুলোকে এক জায়গায় করে তারপরে সব গুরু ভাইরা ভাগ করে খেত। একদিন নাকি আমাদের জেঠু গুরুদেব বলছে, এমনি করে গুরুদেবকে বলছেন, তাদের বড় দাদা তাকে বলছেন, দাদা এমনি করে কি খালি খালি রুটি খাওয়া যায়? এই শুকনো রুটি এমনি খালি খালি খাওয়া যায়? যদি একটু তরকারি হতো বড় ভালো হতো, অন্তত তরকারির রসার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রুটিটা খেতে পারতাম। দাদু গুরুদেব বললেন, বেশ, তবে তরকারি দিয়ে খাও। কেউ কেউ একজন ডেকে বলছেন, যাও ওই মাঠ থেকে কিছু ঘাস কেটে নিয়ে আসো, ঘাস যা গরুতে খায়, কিছু ঘাস কেটে নিয়ে আসো। ঘাস কেটে আনা হলো, ঘাসগুলোকে কুচি কুচি করে কড়ের মধ্যে দিয়ে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দিলেন, নাও তরকারি, নাও তরকারি খাও। এবার এ দিয়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে পাও, নাও তরকারি নাও, ঘাসের তরকারি নাও, পাও। চিন্তা করতে পারে, বলে এ জিহ্বায় যতদিন স্বাদ থাকে ততদিন এই জিহ্বায় নাম উচ্চারণ হয় না, ও নাম হলেও তাতে কোনো কাজ হয় না। কোনো পটল আলু পটল নয়, ঘাস সিদ্ধ করে দিতেন, সেই ঘাস দিয়ে তা আবার লবণ আর হলুদ, তাই দিয়ে তারা রুটি খেয়ে থাকতেন। একবার খেতেন আর 3 লক্ষ নাম জপ করতেন। তারপরে আমার দাদু গুরুদেব তাদের দীক্ষা দিতেন। তার জন্যে আজও বৃন্দাবন, নবদ্বীপ, পুরীতে যাবেন, দেখবেন 3 করি গোস্বামী প্রভুপাদের কি জয় জয়কার। কত বড় একজন সিদ্ধ মহাত্মা ছিলেন তিনি, এত তার ত্যাগ। একদিন আমাদের জেঠু গুরুদেব নাকি বলেছেন, ও বাবা ঘাসের তরকারি দেন, কোনো তাতে আপত্তি নেই, যদি একটা কাঁচা মরিচ দিতেন। বাঙালি তো মরিচ ছাড়া খেতে পারছে না, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে দেয় বলে একটা কাঁচা মরিচ যদি দিতেন। সঙ্গে সঙ্গে দাদু গুরুদেব বললেন, এটা বৃন্দাবন, এখানে ভোজন করতে এসেছো না ভজন করতে এসেছো? যদি ভোজন করবে তো ভজন হবে না, আর যদি ভজন করবে তো ভোজন হবে না। ভজন করলে ভোজনের আশা ত্যাগ করে দাও, আর ভোজন করলে ভজনের আশা ত্যাগ করে দাও। কি শিক্ষা চিন্তা করেছেন! আমাদের জীবটাকে তো আমরা বাঁধতেই পারছি না। ওমা, এ জগতে কত ভাগবত বক্তা আছে, সবার জিহ্বায় ভাগবতের কথা অমৃতের মতো লাগে না। হ্যাঁ, এই জগতে যারা জিহ্বায় লোভ ত্যাগ করতে পেরেছে, যাদের জিহ্বায় আর কোনো খাওয়ার আশা নেই, জিহ্বায় আর কোনো কিছু চাওয়ার আশা নেই, জিহ্বার লোভ যারা ত্যাগ করেছে, তাদের মুখের হরি কথা দেখবেন অমৃতময়, মনে চাই সারা রাত ধরে শুনতে থাকি। আর যাদের জিহ্বায় এখনো লোভ ত্যাগ হয়নি, হ্যাঁ, হরি কথা তো হরি কথাই, কিন্তু তাও যেন কেন অনিচ্ছা চলে আসে। হ্যাঁ, অনিচ্ছা চলে আসে। তাই আমার মতে এই মহাপাপী অধম এখনো এই জিহ্বায় কত লোভ,
এখনো এর কত কি খাওয়ার মন চায়। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, আমি যেন এই জিহ্বার লোককে ত্যাগ করতে পারি, আরো ত্যাগ করতে পারি। নইলে তো এই জিহ্বায় ভগবানের কথা অমৃতময় হবে না, তাহলে তো আপনাদেরকে ঠকানো হবে। আজ 10,000 বছর যজ্ঞ করে ভগবান দর্শন দিল, বলে কি চাও? আমাদের কাছে যদি আসতো, আমরা বলতাম ঠাকুর কয়েক কলস সোনা দাও, ঠাকুর 4-5টা বিল্ডিং দাও, আমি যেন জীবনেও মরি না, আমার যেন রোগ ব্যাধি না হয়। আর ভক্তের চাওয়া দেখো, বলে ভগবান এই জন্মে নয়, জন্মে জন্মে যেন তোমার চরণ সেবা করতে পারি। দুটি নয়ন থেকে জল ঝরছে দেবগুরু বৃহস্পতি, আর নয়নের জল দিয়ে গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ গো, যেন জন্মে জন্মে সেবা করতে পারি, জন্মে জন্মে জন্ম সেবা করতে পারি। আমি জন্মে জন্মে সেবা করতে পারি, জন্মে জন্মে সেবা করতে পারি। আমি আর কিছু চাই না করি, যেন জন্মে জন্মে সেবা করতে পারি। আর কিছু চন্না সেবা করতে পারি। তোমার চরণ তরি, তোমার চরণ তোমার চরণ তরি, চরণ যেন জন্মে 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 সেবা করতে পারি। আমি জন্মে 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 করতে পারি। আমায় চরণ ছাড়া করো না গো, আমার চরণ ছাড়া করুণা। আমায় এই চরণে দাস করো, আমায় চরণ ছাড়া করো না গো। দাসী করো চরণ ছাড়া করুণা। শোনো শোনো আমার ভক্তবৃন্দ, ওরে আমার হলো কপাল বন্ধ। শোনো শোনো আমার ভক্তবৃন্দ, আমার তোমরা দিও আমায় চরণ ধুলি,
আমার চরণে ধুলি যেন মুখে হরি হরি চরণ ধুলি যেন মুখে হরি হরি আজ দেবগুরু বৃহস্পতি বলছে গোবিন্দ, ও গোবিন্দ, আমি তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। ভগবান বললেন, ধন্য ভক্ত, ধন্য তোমার ত্যাগ। আমি আশীর্বাদ করলাম, এ জগতে যে 60টি দিন হবে, এই 7 দিনের মধ্যে একদিন হবে বৃহস্পতিবার। হে দেবগুরু বৃহস্পতি, তোমার নাম অনুসারে এইবার হবে বৃহস্পতিবার। জগতে আর কোনদিন মানুষ অন্যায় করুক, অপরাধ করুক, কিন্তু বৃহস্পতিবার দিন কেউ অপরাধ করবে না। বৃহস্পতিবার দিন সবাই পরম পবিত্র থাকবে। বৃহস্পতিবার কেউ জীব হত্যা করবে না, ঘরে ঘরে সাত্বিক আহার করবে। আমার মায়েরা বৃহস্পতিবারে ঘরে ঘরে ব্রত পালন করবে। ওমা করেন তো, বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি করেন। ওখানে বলা আছে না, গুরুবার হয় যদি পূর্ণিমায় উদ্দিত, বৃহস্পতিবার যদি পূর্ণিমা হয় তবে সে বড় শ্রেষ্ঠ দিন। সমস্ত নারীগণ সেদিন ব্রত পালন করে। ভগবান বললেন, বৃহস্পতি, তাও তুমি আমার কাছে একটা কিছু চাও? বৃহস্পতি বললেন, বেশ প্রভু, তুমি যখন বারবার বলছো তবে শোনো। তুমি এমন একটা কিছু দান করো আমায়, যা দিয়ে জগতের সবার মঙ্গল হয়। এমন একটা কিছু আমায় দাও যা দিয়ে জগতের সবার মঙ্গল হয়। এমন একটা কিছু আমায় দান করো ভগবান। ভগবান বৃহস্পতিকে একটু পরীক্ষা করলে, দেখি তো সে আমায় কতটা বিশ্বাস করে। ভগবান বললেন, বেশ, তাই হবে। আমি যাওয়ার পরে এই যজ্ঞকুণ্ড থেকে একটা জিনিস সৃষ্টি হবে, আর সেই বস্তুটা দিয়ে জগতে সবার মঙ্গল হবে। গুরু বৃহস্পতি বললেন, বেশ, তবে তাই হোক। ভগবান অন্তর্ধান হলেন। ভগবান ওই স্থান ত্যাগ করলেন, আর ত্যাগ করার সাথে সাথে 10,000 বছর ধরে যে যজ্ঞ করেছে সেই যজ্ঞকুণ্ড, সেই যজ্ঞকুণ্ডের ভিতর থেকে একটি গাছের সৃষ্টি হলো। ওই যজ্ঞকুণ্ডের ছাই থেকে বেরিয়ে আসলো একটি দীর্ঘ লম্বা গাছ, আর সেই গাছটি হলো বাঁশ গাছ। যজ্ঞকুণ্ড থেকে দেখতে দেখতে একটা গাছ বের হলো। গাছটা দেখতে দেখতে 25 পর্ব, 25 পর্ব মানে বোঝেন, গিট বলে, আমরা গিট বলি। দেখতে দেখতে বাঁশ গাছ, ওই যজ্ঞকুণ্ড থেকে একটা বাঁশ গাছের সৃষ্টি হলো। এর আগে আর জগতে বাঁশ গাছ ছিল না, ওই দিন বাঁশ গাছের সৃষ্টি হলো। দিনটা ছিল কি বারে? হ্যাঁ, এই বাঁশ গাছ যে জগতে এর আগে কোনোদিন কোনো বাঁশ গাছ ছিল না, ওই বৃহস্পতির যজ্ঞকুণ্ড থেকে সেই দিনকে বাঁশ গাছের সৃষ্টি হলো। বাঁশ গাছ মঙ্গলবার দিনে ওই বাঁশ গাছের সৃষ্টি হলো। তার জন্য মঙ্গলবার কোনো সময় বাঁশ গাছ কাটতে নেই, জানেন তো? মঙ্গলবার দিনকে বাঁশ গাছ কাটতে নেই। তো ওই যজ্ঞকুণ্ড থেকে বাঁশ গাছ সৃষ্টি হলো, আর দেখতে দেখতে বাঁশ গাছটা বড় হয়ে গেল। কয় পর্ব হলো? 25 পর্ব, 25টা গিট হলো। দেখুন, এখানে আমরা যদি কেউ যজ্ঞ করতাম আর ভগবান এসে যদি বলতো
আমি যাওয়ার পরে যা পাবে ওটা দিয়েই তোমাদের মঙ্গল হবে। যদি আমাদের একটা বাঁশ দিয়ে যেত আমরা কি করতাম বলুন তো? ভগবানকে গালাগালি ছাড়া আর কিছু করতাম? 10,000 বছর যজ্ঞ করে একটা বাঁশ দিয়ে গেলা। ও ঠাকুর, আমাদের মধ্যে আর ভক্তের মধ্যে পার্থক্য দেখুন। আমরা হলে ওটাকে ফেলে দিয়ে চলে যেতাম, হ্যাঁ, কিন্তু ভক্তের দেখুন, ভক্তের ভাবনাটা দেখুন। যেই বাঁশটা উঠল, ওখানে আর যারা যারা যজ্ঞে অংশগ্রহণ করেছিল সবার মন খারাপ হয়ে গেল। একই ছল না, একটা বাঁশ, 10,000 বছর যজ্ঞ করে একটা বাঁশ পেলাম, এই যজ্ঞ করে লাভ কি? সবাই চলে গেল। কিন্তু দেবগুরু বৃহস্পতি বললেন, না, ভগবান তো যা দেয় তাই মঙ্গল। ভগবান যা দেয় তাই মঙ্গল। নিশ্চয়ই এর ভিতরে কিছু না কিছু আছে। বৃহস্পতি সেই যজ্ঞকুণ্ড থেকে বাঁশটাকে উঠালেন। বৃহস্পতি সেই যজ্ঞকুণ্ড থেকে বাঁশটাকে উঠালেন, উঠিয়ে দেখলেন বাঁশটায় 25টা পর্ব আছে। কয়টা পর্ব? মানে 25টা গিট। মা, বাঁশের গোড়া থেকে মোটা হয় না, মাথা থেকে মোটা হয়? গোড়া থেকে মোটা হয়। আমরা এখন যে লম্বা, দাপর যুগে এর থেকে লম্বা ছিলাম। মানুষ লম্বা ছিল না খাটো ছিল? কলিযুগে সব থেকে যারা বেশি লম্বা, দাপর যুগে এর থেকে, যেমন ধরুন এখন আমি লম্বা হলাম কত, 6 ফুট 6 ইঞ্চি বোধহয়, ওরকমই। তো আমার থেকেও লম্বা মানুষ আছে। তো এই 6 ফুট ধরুন, তাহলে দাপর যুগে মানুষ ছিল 12 ফুট লম্বা। দাপর যুগে মানুষ লম্বা 12 ফুট। চিন্তা করেন তাহলে কত বড় লম্বা। ত্রেতা যুগে ছিলেন তারও বেশি, 12 দিয়ে গুণ দিলে কত হয়? 24। তখন ছিল 24 ফুট লম্বা, চিন্তা করুন। আর সত্য যুগে ছিল আরো বেশি, 24 কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 48 ফুট লম্বা ছিল। এত বড় লম্বা ছিল। দেবগুরু বৃহস্পতি কি করলেন? বলে, এই বাঁশ যখন ভগবান তুমি দিলে, এই কিসের জন্য দিয়েছিলেন? যেন জগতের সবার মঙ্গল হয়, কারো একার মঙ্গলের জন্য, যেন সবার মঙ্গল হয়, এর জন্য দিলেন। দেবগুরু বাঁশটাকে তুললেন, তুলে ওই বাঁশটাই ছিল 24টা পর্ব, মানে 24টা গিট, আর 5টা টনি। টনি ছিল কয়টা? 5টা টনি ছিল। ধ্যান দিয়ে শুনবেন। দেবগুরু বৃহস্পতি সেই বাঁশটাকে তুলে প্রথমে বাঁশটাকে ভালো মতো ছাঁচাই করলেন। বুঝতে পারলেন? ছাঁচলেন, ছেঁচে উপরে থেকে বাকলটা তুলে নিলেন। তুলে বাঁশটাকে 4 টুকরা করলেন। কয় টুকরো? 4 টুকরো করলেন। 4 টুকরো কি করলেন? প্রথম টুকরো 9 পর্ব। প্রথম টুকরো করলেন কয় পর্বে? 9 পর্বের। মানে বাঁশটা তো কয় হাত? 25। কয় হাত লম্বা? প্রথম টুকরো করলেন 9 হাত। দ্বিতীয় টুকরো করলেন 7 হাত। তৃতীয় টুকরো করলেন 5 হাত। আর চতুর্থ টুকরো করলেন 3 হাত। মোট কয় হাত হলো? 9, 7, 5 আর 3। কয় হাত হলো? 9। ভালো মতো গুনবেন। 9, 7, 9 আর 7 কত? তারপরে 5, আর 3, 24। বাঁশটা ছিল কয় হাত লম্বা? 25 পর্বে। বাদ রইল 1 পর্ব। মাথার দিকের চিকন টুকরো আলাদা করে রেখে দিলে, আর এই 4 ভাগ করলে। 4 ভাগ দিয়ে ভগবান কি করলেন? যেই শ্লোকটি আমি প্রথমে পাঠ করলাম, নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরগার মুখ, পঞ্চমে ক্রোদণ্ড রাম, ত্রিবর্গে গান্ডীবয়,
প্রথম দিকের মোটা 9 পর্ব দিয়ে তৈরি করলেন ভগবান বিষ্ণুর ধনুক। ভগবান বিষ্ণুর ধনুকের নাম হলো সারঙ্গ। কি ধনুক? কোন পর্ব দিয়ে তৈরি করলেন? নিচের দিকের মোটা পর্ব। নিচের দিকে কেন? বলে সত্যযুগে তো ভগবান বিষ্ণু আসবে, তাই সেই সময় মানুষ ছিল কয় হাত লম্বা? কত ফুট? 48 ফুট। তাই ওই মোটাটা দিয়ে তৈরি করলেন সত্যযুগের ধনুক। বলে হে গোবিন্দ, এই যে ধনুক তোমায় তৈরি করে দিলাম, সত্যযুগে যত অসুর আছে তুমি এই ধনুক দিয়ে সব মারবে। আমার অসুর মারলে পরে সবার মঙ্গল হবে না? হবে না। তাহলে বাসটা দিয়েছিল কিসের জন্যে? জগতে সবার মঙ্গলের জন্য। তাই বললেন এই 9 পর্ব দিয়ে ধনুক বানালাম, এ দিয়ে সত্যযুগের যত অসুর থাকবে ওদেরকে তুমি দমন করবে। তাই নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরগার মুখ। শিবের ধনুকের নাম হলো গারমুখ। শিব ঠাকুরের ধনুকের নাম কি? গারমুখ। বললেন হে দেবাদিদেব মহাদেব, সত্য এবং ত্রেতার মাঝামাঝি সময়ে যত অসুর আসবে এই অসুরকে তুমি এই ধনুক দিয়ে মারবে। ওই অসুর, ওই ধনুকটার নাম হলো গারমুখ। কি ধনুক? এই ধনুকটাই মহাদেব দিয়েছিলেন রাজা জনককে। মনে আছে? হ্যাঁ, রাজা জনককে ধনুক দিলেন, বললেন হে রাজন, এই ধনুক যে উঠাতে পারবে তার সাথেই সীতাকে বিবাহ দিবে। এই সেই ধনুক গারমুখ। এটা তৈরি করলেন বাঁশের কয় পর্ব দিয়ে? 7 পর্ব দিয়ে। আর বিষ্ণুর ধনুক তৈরি হলো কয় পর্বের? 9 পর্বে। এবার পঞ্চমে ক্রোদণ্ড রাম, 5 পর্ব দিয়ে তৈরি হলো রামের ধনুক, নাম হলো ক্রোদণ্ড। রামের ধনুকের নাম কি? বলে হে রাম, এই ক্রোদণ্ড ধনুক দিয়ে যত রাক্ষস আছে সব তুমি মারবে। তাই রামচন্দ্র যত রাক্ষস সব দমন করলেন। হ্যাঁ, আর ত্রিবর্গে গান্ডীব অর্জুন, 3 পর্ব দিয়ে তৈরি করলেন অর্জুনের ধনুক। অর্জুনের ধনুকের নাম কি? জোরে বলুন। গান্ডীব। বলে হে অর্জুন, যখন দাপর যুগ শেষ হয়ে যাবে, যতগুলো অসুর আছে এগুলো সব কুরুক্ষেত্রের ময়দানে আসবে, আর তুমি গান্ডীব ধনুক দিয়ে এই বাকি অসুরগুলো সব শেষ করবে। কয় পর্বের বাস উঠেছিল? 25 পর্বের বাস। আর তা দিয়ে 24 পর্ব দিয়ে তৈরি করলেন 4 যুগের ধনুক। বলে 4 যুগের অসুর এই ধনুকেই বধ হবে। বাকি রইল কয় পর্ব? 1 পর্ব। মাথার দিকের চিকন টুকরো বাকি রইল। সেই চিকন টুকরো দিয়ে তৈরি করলেন ভগবান কৃষ্ণের বাঁশি। বললেন হে গোবিন্দ, এই 4টা ধনুক দিয়ে তৈরি করবে, এই 4 ধনুক দিয়ে নিধন করবে অসুর, আর এই যে মাথার টুকরো দিয়ে বানালাম বাঁশি, এটা দিয়ে তুমি জগৎকে প্রেম দান করবে। এই বাঁশি দিয়ে জগতের সবাইকে মন করবে। তাই ওই মাথার পর্ব দিয়ে তৈরি হলো বাঁশি। আর মা ওই যে বাঁশটা কিচ্ছু ফেলায়নি, ওই যে বাঁশটা ছেঁচে ছিল, বাঁশটা ছেঁচে তো বানিয়েছে ধনুক। ওই যে বাঁশ ছাঁচার পরে পাশে যেগুলো রইলো ওটা দিয়ে বানালো কুলো। ওটা দিয়ে কি বানালো? ওই যে কুলো বানাতে দেখেন বাঁশের বেতি লাগে, ওই পাশটা ছেঁচে যে বেতিগুলো হলো সেইগুলো দিয়ে বানালো কুলো। বলছে এই কুলো দিয়ে হবে জগতের সমস্ত মঙ্গল কাজ, এটা ছাড়া কোনো মঙ্গল কাজ হবে না। কুলো করে দিলে। আর টনি ছিল কয়টা? 5টা টনি। 4টা টনি দিয়ে বানালেন, 4টা টনি দিয়ে বানালেন তীর কাঠি। দেখবেন যখন পুজো করে ওই ঘটের 4 কোণায় 4টা তীর কাঠি দেয়া হয়, লক্ষ্য করেছে?
কয়টা তীরকাঠি দেয়া হয়? ঘটের চার কোনায় তার চারটা ওই তীরকাঠি। ওই তীরকাঠি গুলো কি দিয়ে বানায় মা? বাঁশের টনি। বাঁশের টনি কেটে ওই চারটা তীরকাঠি বানিয়ে চার কোনায় দেয়। ওগুলো বললো তো তীরকাঠি না, ওটা হলো চার বেদ। চার বেদের প্রতীক। ঘট মানে ভগবান, আর চার বেদ ভগবানকে ঘিরে আছে। তাই দেখবেন ওই তীরকাঠি গুলো দিয়ে আবার সুতো দিয়ে পেঁচিয়ে দেয়, দেখেছেন? অর্থাৎ একজনার আরেকজনার সাথে জোড়া। বলে এই তিনটা কাঠি দিয়ে, এই চারটা টনি দিয়ে বানালাম এই ঘটের চার কাণ্ডার। এ হবে চার বেদের প্রতীক। আর বাকি রইল কি? আর একটা টনি। বলে এই টনিটা দিয়ে কি করব? সেই টনিটা দিয়ে বানালেন ভগবান দেবগুরু বৃহস্পতি বানালেন, সেই টনিটা দিয়ে বানালেন এই ধ্বজার। হ্যাঁ, এই ধ্বজা তো এক জায়গায় কুপতে হয়, এই ধ্বজার জন্য কাঠি বানালেন আরেকটা টনি দিয়ে। হ্যাঁ, আরেকটা টনি দিয়ে বানালেন ধ্বজার কাঠি। আর তার ভিতরে দেবগুরু বৃহস্পতি ওই যে মস্তকে বেঁধে যে বস্ত্রটা দিয়ে যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞটা ওই টনির ভিতরে ভরে তৈরি করলেন ধ্বজা, নাম ও সংকীর্তনের ধ্বজা। ওই টনির ভিতরে করে ধ্বজা তৈরি করে বললেন, হে প্রভু, এইটা হবে কলিযুগের ধ্বজা, যেইখানে নাম কীর্তন হবে, মন্দির হবে, সবার উপরে উঠবে এই নাম সংকীর্তনের প্রেমময় ধ্বজা। এই ধ্বজাটা তৈরি করলেন কোন যুগে মা? ধ্বজাটা তৈরি করলেন কোন যুগে? জোরে বলবেন, আমার কথা বুঝতে পারছে? কোন যুগে তৈরি হলো? সত্য যুগে। কিন্তু ধ্বজাটা লাগবে কোন যুগে? কলি যুগে। লাগবে কলি যুগে, তৈরি হয়েছিল সত্য যুগে। তখন দেবগুরু বৃহস্পতি বললেন, এখনো তো তিনটা যুগ উপেক্ষা করতে হবে, এই ধ্বজা আমি এবার কোথায় রাখি? তখন দেবগুরু বৃহস্পতি এই ধ্বজা নিয়ে গেলেন গোবিন্দের কাছে। হে গোবিন্দ, তোমাকে দেয়ার মতো তো আমার কিচ্ছু নেই। আমি 10,000 বছর যজ্ঞ করেছি, আর তুমি আমার এত কৃপা করলে, আমাকে এমন এক বস্তু প্রদান করলে যা দিয়ে জগতের সমস্ত অসুর নিধন হবে। ওমা, এই ধনুকগুলো দিয়েই তো অসুর নিধন হয়েছে, ঠিক না? রামচন্দ্র সব রাক্ষস মেরেছে, অর্জুন তার গান্ডীব দিয়ে সব অসুর মেরেছে। বললেন, প্রভু, তুমি আমাকে এমন এক বস্তু দিলে যা দিয়ে জগতের এত মঙ্গল হলো। ওমা, গোবিন্দ যদি বাঁশি না বাজায় আমরা আসতে পারবো? গোবিন্দের বাঁশি কয়টা জানেন? এইটা ওই বাঁশ দিয়ে হয়েছে। গোবিন্দের বাঁশি হলো 3টা। গোবিন্দের বাঁশি কয়টা? 3টা। কি কি? গোবিন্দের প্রথম বাঁশির নাম বেনু, দ্বিতীয়টার নাম মুরালি, আর তৃতীয়টার নাম বংশী। 3টা বাঁশি। হ্যাঁ, 3টা বাঁশির মধ্যে পার্থক্য কি জানেন? বেনুতে আছে 6টা ছিদ্র। বেনু নামক বাঁশিতে আছে 6টা ছিদ্র। মুরলিতে আছে 4টা ছিদ্র, যেটা মুরলি বাঁশি হতে 4টা ছিদ্র। আর যেটা বংশী, সেটা আছে 9টা ছিদ্র। আমরা বলি না একদিন না একদিন ভগবানের বংশীর ধ্বনি শুনবো। ওটাই আছে কয়টা ছিদ্র? 9টা ছিদ্র। এই গোবিন্দের 3খানা বাঁশি। 3টা বাঁশিতে 3 ধরনের ছিদ্র কেন? একটায় 4টা ছিদ্র, আরেকটায় 6টা ছিদ্র, আরেকটায় 9টা ছিদ্র। হ্যাঁ, এ জগতে এই ভগবান সবার জন্য সব বাঁশি বাজায় না। যে বাঁশিটায় 4টা ছিদ্র আছে, ওটা কাদের জন্য বাজায়? বলে এ জগতে যারা ভক্ত, যারা ভগবানের কাছে বলে ভগবান ধর্ম অর্থ মোক্ষ কাম, এই 4 বর্গ যেন লাভ করতে পারি, ভগবান তাদের জন্য ওই 4 ছিদ্রওয়ালা বাঁশিটা বাজায়, যেন ধর্ম অর্থ মোক্ষ কাম লাভ করতে পারে। এ জগতে যে ভক্ত বলে প্রভু আমার ষড় ইন্দ্রিয়টাকে, আমার এই দেহের মধ্যে ষড় রিপুকে তুমি তোমার সেবায় লাগাও,
কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই ষড়রিপু যেন আমার সেবায় নয় তোমার সেবায় লাগে, এই কথা যারা বলে ভগবান তাদের জন্য 6 ছিদ্রওয়ালা বাঁশি বাজায়, ষড়রিপুকে কেড়ে নেয় ভগবান। আর যারা ভগবানের কাছে কিছুই চায় না, ভগবান তাদের জন্য একটা বাঁশি বাজায়, তার নাম বংশী। কয়টা ছিদ্র মা? 9টা ছিদ্র। ওই 4 ছিদ্র আর 6 ছিদ্রর বাঁশি আমরা সবাই শুনতে পাবো না, ওটা শুধু ভক্তরাই শুনবে। কিন্তু যেই বাঁশির 9টা ছিদ্র, ওটা আমরা সবাই শুনতে পাবো। কোন দিন জানেন? কোন দিন শুনবেন ওই 9 ছিদ্রের বাঁশি? শেষের দিন, যেদিন ডাক আসবে সেদিন ওই 9 ছিদ্রওয়ালা বাঁশিটা গোবিন্দ বাজাবে। যার যেই ছিদ্র ধরে বাজাবে তার সেই ছিদ্র ধরে প্রাণ যাবে। দেখেন না মরার সময় বলে আহারে মুখটা হা করে আছে, ওনার প্রাণটা মুখ দিয়ে গেছে। চোখ দুটো বড় বড় করে আছে, ওনার প্রাণটা চোখ দিয়ে গেছে। কেউ মরবার সময় পায়খানা প্রস্রাব করে দিয়েছে, ওই নিচের দরজা দিয়ে ওনার প্রাণ গেছে। এই দেহের মধ্যে 9টা ছিদ্র। যেদিন আমাদের গোবিন্দ ওই 9 ছিদ্রের বাঁশি বাজাবে, এই 9 ছিদ্রের দেহর যে কোনো এক ছিদ্র দিয়ে প্রাণ পাখি বেরিয়ে চলে যাবে। তাই আজ হোক কাল হোক এই 9 ছিদ্রের বাঁশি আমাদের কানে একদিন বাজবে। আর সেই দিন এই দেহের 9টা ছিদ্রের যে কোনো ছিদ্র দিয়ে প্রাণ পাখি জীবনের মতো বিদায় নেবে। তাই আসুন এই বিদায় নেওয়ার আগে আমরা গোবিন্দের চরণে সর্বস্ব দিয়ে সমর্পণ করি। ও গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো তো আমার কিচ্ছু নেই। দেবগুরু বৃহস্পতি সেই নাম সংকীর্তনের ধ্বজা পতাকাটা নিয়ে গোবিন্দের কাছে গিয়ে বললেন, গোবিন্দ তো তোমাকে দেওয়ার মতো তো আমার কিচ্ছু নেই। আমি কলিযুগের জন্য এই নাম সংকীর্তনের ধ্বজা বানালাম। ও প্রভু, এই ধ্বজা আমি কোথায় দেব? দেবগুরু বৃহস্পতি বললেন, এ জগতে যে গোবিন্দের চরণে ঠাই পায়, ওমা তার কি হারিয়ে যাওয়ার ভয় আছে? জোরে বলবেন, যে গোবিন্দের চরণে ঠাই পায় সে কি হারিয়ে যাবে? আর যে গোবিন্দের চরণে ঠাই না পায় সে না জানি কোন অজানা স্রোতে ভেসে কোথায় চলে যাবে। আর যে গোবিন্দ চরণে ঠাই পায় তার আর কোনো ভয় নাই। দেবগুরু সেই নাম সংকীর্তনের ধ্বজাটা নিয়ে গোবিন্দের চরণের কাছে দিয়ে বললেন, প্রভু তুমি চরণে তলে ঠাই দাও গো, চরণ তলে চরণ তলে ঠাই দাও গো, চরণ তলে ঠাই দাও গো। আরে কি আছে ইবাদে চরণ তলে ঠাই দাও গো, কি আছে কি দেব চরণ তলে ঠাই দাও গো, চরণ তলে থাকতে পারি, চরণ তলে থাকতে পারি। বলে জন্মে না জন্মে 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 বলে জন্মে না জন্মে জন্মে
যেন চরণ তলে থাকতে পারি, চরণ তলে যেন চরণ ধুলা মাখতে পারি। হরি বল হরি বল। যেন চরণ ধুলা মাখতে পারি, বলে জন্মে না জন্মে জন্মে চরণে ধুলা মাখতে পারি, জন্মে জন্মে চরণ ধুলা মাখতে পারি, বলে চরণ তলে থাকতে পারি, যেন চরণ ধুলা মাখতে পারি, বলে জন্মে না জন্মে জন্মে একবার নিতাই গৌর হরি বলে, একবার প্রেমানন্দে বাহু বলে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেইখানে বীরসপতি মজা দিয়া দিল, সেইখানে ভগবান চরণ তলে গ্রহণ করিল, ভগবান চরণ তলে গ্রহণ করিল, তাই ভগবানের চরণ তলে 19 চিহ্ন ভাই, ভগবানের চরণ তলে 19 চিহ্ন ভাই, তার এক ধ্বজা চিহ্ন শোনো শোনো ভাই, তার এক ধ্বজা চিহ্ন শোনো শোনো ভাই। প্রাণ গোবিন্দ বলে আমি করি আশীর্বাদ, গোবিন্দ বলে আমি করি আশীর্বাদ, ধ্বজা ছাড়া নাম সংকীর্তন হবে দেবা, প্রতি মন্দিরের চূড়ায় ধ্বজা যে থাকিবে, দুই কোনা তাহার বাধা যে রহিবে, দুই কোনায় থাকে ভাই রজতম গুণ, এই দুই কোনায় কোন গুণ আছে? রজ আর, তাই মানুষদেরকে বলছি হে মানুষ, রজ আর তমগুণকে দেহের মধ্যে বাঁধো আর শতগুণকে গোবিন্দের নামে উড়িয়ে দাও, যেন শতগুণ গিয়ে গোবিন্দের চরণে লাগতে পারে। দেখুন, তাই শতগুণের মাথায় বাঁধা আছে একটি ফুল, বলে এটা যেন উড়ে গিয়ে গোবিন্দের চরণে লাগে। প্রত্যেক মন্দিরের চূড়ায় বাঁধতে হবে নাম সংকীর্তনের ধ্বজা, যেই মন্দিরের চূড়ায় ধ্বজা না থাকিবে, সেই মন্দিরে গোবিন্দ না থাকিবে, সেই নাম হরে 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 কৃষ্ণ
যেই মন্দিরে ধ্বজা না থাকিবে, সেই মন্দিরে গোবিন্দ না থাকিবে, সেই মন্দিরে এ জগতে যত মন্দির আছে সব মন্দিরের মাথার উপরে রাখতে হবে ধ্বজা। হ্যাঁ, একটা কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিয়ে 3 কোণার ধ্বজা বানিয়ে মন্দিরের মাথায় টানাতে হবে। যদি কোনো মন্দিরের মাথায় ধ্বজা না থাকে, ভগবান সাক্ষাৎ গ্রন্থে বললেন সেই মন্দিরে আমি থাকবো না। এমনকি নিজের ঘরে যে ঠাকুর মন্দির আছে, যার যার ঘরের ঠাকুর, ওই ঘরের ঠাকুর ঘরেও যদি ধ্বজা না থাকে তাহলে সেখানেও ভগবান থাকবে না। তাই যখন ঠাকুর ঘর প্রতিষ্ঠা করে, ঠাকুর ঘর কিনে আনলেই হয় না, ওটাকেও আবার প্রতিষ্ঠা করতে হয়। যিনি প্রতিষ্ঠা করে উনি যদি জ্ঞানী হয় তাহলে ওই ঠাকুর ঘরের উপরে সেদিনকে একটা ছোট্ট কাপড় দিয়ে ধ্বজা টানিয়ে দেবে। এই হলো সেই নাম সংকীর্তনের ধ্বজা। আর এই ধ্বজা যারা ধরেতে রাখিবে, সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। কলিকালে জগন্নাথে ধ্বজা তো টানাইবে, তাই জগন্নাথের ধ্বজা দেখো সর্বশ্রেষ্ঠ হবে। কলিকালে সর্বশ্রেষ্ঠ হবে জগন্নাথ পুরীর ধ্বজা। তাই দেখবেন রথযাত্রা বলে ওর মাথায়ও কি টানানো আছে? ধ্বজা। হ্যাঁ, এই সেই ধ্বজা। ভগবানের চরণে 19টি চিহ্নের একটি চিহ্ন হলো এই ধ্বজা। এইভাবে ভগবানের চরণে গেল ধ্বজা। আমার মনে থাকবে এই বাস সৃষ্টি হয়েছে কি বার? মঙ্গলবার। তাই মঙ্গলবার কিছুতেই বাস কাটতে নেই। আমাদের দিন শুরু হয়, সপ্তাহ শুরু হয় কি বার থেকে? কি বার? শুক্রবার শনিবার নয়, আমাদের সপ্তাহ শুরু হয় রবিবার থেকে। হ্যাঁ, আমাদের সপ্তাহ শুরু হয় কি বার থেকে? রবি হলো সূর্য, গ্রহের প্রধান। তাই 7 দিনে 7টা জিনিস ছিঁড়তে নাই। রবিবারে কোনো দিন তুলসী তুলতে নাই, রবিবারে তুলসী তুললে ভক্তি নষ্ট হয়। হ্যাঁ, সোমবারে কোনো দিন বেল পাতা তুলতে নাই, সোমবারে বেল পাতায় ক্রোধ বৃদ্ধি পায়, মঙ্গলবারে কোনো দিন বাঁশ কাটিতে নাই, মঙ্গলবারে বাঁশ কাটিলে বংশ ধ্বংস হয়, বুধবারে কোনো দিন দুর্বা তুলতে নাই, বুধবারে দুর্বা তুললে আয়ু কমে যায়, বৃহস্পতিবারে কবু কলা কাটতে নাই, বৃহস্পতিবারে কলাই লক্ষ্মী চলে যায়, আবার শুক্রবারে কোনো দিন শাক তুলিতে নাই,
শুক্রবারে শাক তুলিলে রোগ বৃদ্ধি পায়। আবার শনিবারে কোনো দিন আম পাতা তুলতে নাই। শনিবারে আম পাতায় কলঙ্ক রটায়। রবিবার দিন তুলবেন না তুলসী, তাহলে ভক্তি নষ্ট হবে। সোমবার দিন তুলবেন না বেলপাতা, তাহলে ক্রোধ বাড়বে, বেলপাতা তুললে রাগ বেড়ে যাবে। মঙ্গলবার দিন কাটতে নাই বাঁশ, তাহলে বংশ ধ্বংস হয়। বুধবার দিন তুলতে নাই দুর্বা, তাহলে আয়ু কমে যায়। বৃহস্পতিবার কাটতে নাই কলা পাতা, তাহলে লক্ষ্মী চলে যায়। শুক্রবার তুলতে নাই শাক, তাহলে রোগ বাড়ে। আর শনিবার দিন তুলতে নাই আম সরাদ বা আম পাতা, তাহলে কলঙ্ক রটে। হ্যাঁ, সাত দিনে সাত জিনিস তুলিবে না ভাই। সাত দিনে সাত জিনিস তুলিবে না ভাই। গ্রহণতে এই সিদ্ধান্ত দিয়ে গেছে তাই। এইভাবে জগতেতে মাস সৃষ্টি হলো। চার ধনু বংশীর সৃষ্টি যে হইল। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। এইখানেতে ভাগবত বিশ্রামেতে গেল। বলি বিশ্রামেতে গেল গো, বিশ্রামেতে গেল গো। এইখানে ভাগবত বিশ্রামেতে গেল গো। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে লেখা বলি এইখানেতে বলে যাই। সবাই টাটা বাই বাই, এইখানেতে বলে যাই। এবার নিতাই গৌর হরি বলা। প্রেমানন্দ বাহু তোল, নিতাই গৌর হরি বলা। হরিবা হরিবাল 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 হরি। জয় নিতাই হরি বল।